কত শখ ছিল আমার, আমি দুই হাত ভর্তি করে চুরি পরবো, কিন্তু আমার আর হলো না রে। বেঁচে থাকতেও কোনোদিন চুরি পড়তে পারলাম না, মরে গিয়েও পারলাম না। ডাইনি এভাবেই ভীষণ কাঁদতে থাকে আর চুড়িগুলোর দিকে তাকাতে থাকে। ইগল, এবারে চুড়িগুলো ভীষণ সুন্দর হয়েছে। সত্যি তুমি শহর থেকে এত সুন্দর সুন্দর চুড়ি আনোছি, আমি দিন দিন আরো চুড়ির প্রেমে পড়ে যাচ্ছি। না এনে কি আর পারি বলো, তুমি হলে মোড়লের গিন্নি, তোমাকে তো সবার থেকে আলাদা হতেই হবে। হ্যাঁ দেখো, আমার কতগুলো চুড়ি জমা হয়েছে, আমি তো এগুলো দিয়ে দোকান দিতে পারবো। না গিন্নি, এসব দামি দামি চুড়ি শুধু তোমার হাতেই মানায়, তোমায় আমি আরো চুড়ি কিনে দিব। হা 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 হা। ও মা গো, বেঁচে থাকতে তো আমার এই মোড়লকে বিয়ে করা উচিত ছিল। কত চুড়ি ইগলের দেখছি, এবারে সব চুড়ি আমি নিব। যাই যাই, একটা ইঁদুরের রূপ নেই আমি, নয়তো ওই পাখিগুলো আমাকে দেখে ভয় পাবে। ইঁদুরের রূপ তো নেওয়া শেষ, যাই, ওই পাখি দুটো তো গল্প করছে, এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলি, আমার বাবা ভীষণ লোভ লাগছে। ইঁদুর রূপী ডাইনি চুপি চুপি চুড়িগুলো যেই না চুরি করতে যাবে, তখনই ইগলের চোখে পড়ে যায়। আরে আরে, এই শয়তান ইঁদুর, তোর এত বড় সাহস, তুই আমার চুরির দিকে নজর দিয়েছিস, আজ তো তোকে আমি উচিত শিক্ষা দিব, সাথে বন থেকে তাড়াবো। আরে আরে, ওই পাখি তো আমাকে দেখে ফেলেছে, বাঁচতে চাইলে পালা। ইঁদুর যেই না পালাতে যাবে, অমনি ইগলে ইঁদুর রূপী ডাইনিকে ধরে ফেলে, আর যেই না খাঁচায় বন্দি করতে যাবে, অমনি ডাইনি তার আসল রূপে ফিরে আসে। তোদের এত বড় সাহস, তোরা কিনা আমাকে বন্দি করবি? এবার আমার আসল চেহারা দেখলি তো, এবার দে, তোর এই সব চুরি আমাকে দিয়ে দে। না না, আমি আমার সব চুরি তোকে দিব না ডাইনি, এগুলো আমার অনেক শখের, আর তোকে এসব চুরি একদম মানাবে না। কি বললি তুই আমাকে? আমার হাতে মানাবে না? তুই জানিস আমি আগে কত সুন্দরী ছিলাম, আর চুরি আমার কত শখের ছিল, তবে রে আজ মরবি তোরা আমার হাতে। না না ডাইনি, তুমি আমার গিন্নিকে মেরো না, আমি দিয়ে দিচ্ছি, সবগুলো চুড়ি তোমাকে দিয়ে দিচ্ছি, তবু আমাদের কোনো ক্ষতি করো না, নিয়ে যাও, সব চুড়ি তুমি নিয়ে যাও। এই তো তুই বুঝতে পেরেছিস, দে দে। ডাইনি সবগুলো চুড়ি নিয়ে তার মেঘের উপরের বাড়িতে যায়। কত চুড়ি আমার, কত চুড়ি, এবারে চুড়ি দিয়ে আমি একটা ঘর বানাবো, যা দেখতে লাগবে না। এখন থেকে জঙ্গলের সব পাখিদের চুড়ি লুটে নিয়ে আসবো, আর এই ঘরে জমা করব। ডাইনি হয়ে যা সুবিধা হয়েছে না। ডাইনি চুড়িগুলো দিয়ে একটা সুন্দর নতুন ঘর বানায় আর আনন্দে হাসতে থাকে। এভাবে দুদিন কেটে যায়। এই তো মোড়ল গিন্নি এসেছে, সবাই তাকে পানি নিতে দাও। হ্যাঁ রে টুনি, দিচ্ছি। গিন্নিমা, আপনি পানি নিয়ে যান। একে গিন্নিমা, আপনার হাতে আর চুড়ি নেই কেন? আপনি তো হাত ভর্তি চুড়ি পরতে ভীষণ ভালোবাসেন। কি আর বলবো দুঃখের কথা। কি বলছেন কি আপনি গিন্নিমা? তাহলে তো ওই ডাইনি আমাদেরও ক্ষতি করবে। হায় হায় রে, আমাদের তো সাবধানে থাকতে হবে। হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। এবার তবে আমি আসি। ডাইনি কিনা চুরি নিতে আসবে? আমার তো খুবই হাসি পাচ্ছে। তবে তো ডাইনিকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে। চুপ কর কাকুলি, তুই কি কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারিস না নাকি? মোড়ল গিন্নি কেন আমাদের মিথ্যে বলবে শুনি? এখন যা, বাড়িতে যা। চলো সবাই। এরপর সবাই বাড়ির দিকে রওনা দেয় আর কাকুলিও হাসতে হাসতে বাড়িতে চলে যায়। কাকুলি কোনোভাবেই ডাইনিকে বিশ্বাস করে না। এভাবেই জঙ্গলে রাত নেমে আসে। ডাইনি নাকি চুরি নিতে আসবে? কই আমার কত চুরি, দেখি তো ডাইনি নিতে আসে নাকি।
ডাইনি? হ্যাঁ রে, ডাইনি, তুই আমাকে স্মরণ করেছিস আর আমি তোর কাছে না এসে পারি? এবার দে তো দেখি বাপু, তোর কতগুলো চুড়ি আছে দেখি। তার মানে গিন্নিমা আমাদের ঠিক ঠিক কথাই বলেছিল। আর আমি কিনা বিশ্বাস না করে সকালে কত মজা করলাম। উফ, তোর এমন কান্না শুনতে আমার আর ভালো লাগছে না। দে তো দে, চুড়িগুলো দিয়ে দে, আমি চলে যাই। না না থাক, তোকে দিতে হবে না, আমিই নিয়ে যাই। হায় 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 রে, আমার শখের চুড়ি। ডাইনি এভাবে প্রতিনিয়ত বনে এসে পাখিদের হাতের চুড়ি নিয়ে যেত। শয়তান ডাইনি আমাদের সব চুড়ি নিয়ে গেছে, এখন আবার কিনা আমাদের ডাইনিকে চুড়ি কিনেও দিতে হচ্ছে। সব টাকা পয়সা তো শেষ। হায় বিধাতা, আমরা কি তবে এখন পথে নামবো? কেউ কি সাহায্য করবে না? কত চুড়ি আমার ঘরে, যেদিকে তাকাই আমার ঘরে চুড়ি আর চুড়ি। তবে পাখিদের তো আর একটু জ্বালাতেই হবে। এবার এদের ধরে ধরে আমার চুড়ি ঘরে বন্দি করে রাখবো। এই তো অজ্ঞান হয়ে গেছে, এবার একে নিয়ে আসি বাবা। ডাইনি কালুকে তুলে নিয়ে মেঘের ওপরের চুড়ি ঘরে বন্দি করে রাখে আর ভীষণ হাসতে থাকে। ডাইনির হাসিতে পুরো বন থরথর করে কাঁপতো। এভাবে কয়েকদিন কেটে যায়। মোড়ল মশাই, আপনি কোনো একটা সমাধান করুন, আমাদের এই অনিশ্চিত জীবন থেকে রক্ষা করুন আপনি। হ্যাঁ মোড়ল মশাই, ওই ডাইনি তো শুধু আমাদের চুরি নিয়ে থেমে নেই, ওই ডাইনি এখন আমাদের পাখিদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। জানি না সবে এখন কি অবস্থায় আছে ওখানে। শান্ত হও তোমরা, আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু ডাইনিকে তো কিছুতেই বধ করতে পারছি না। তোমরাই বলো আমি এখন কিভাবে সমাধান করব। এগুলির কথা শুনে পাখিরা আরো হতাশ হয়ে পড়ে আর সভা ছেড়ে বাড়ির দিকে রওনা দেয়। অনেক পাখি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে থাকে, আবার কিছু পাখি তাদের জন্মস্থানের মায়ায় পড়ে জীবন বাজি রেখে সেখানেই থাকে। আজ কতদিন পর আমি এই বনে ঘুরতে এলাম। এই বনে এলে আমি আলাদা একটা শান্তি অনুভব করি, কিন্তু আজ বনটা এমন নিশ্চুপ কেন? মনে হয় কেউ পাখিদের হাসি থামিয়ে দিয়েছে। সবাই ঘরে বন্দি হয়ে আছে, কেমন যেন হাসি খুশিগুলো মলিন হয়ে আছে। না না, আমাকে তো জানতেই হচ্ছে। ফুলপরি পাখিদের খুঁজতে খুঁজতে টুনির দেখা পায়। এ কি টুনি, তোমাদের এমন নিশ্চুপ লাগছে কেন? আমাকে খুলে বলো তো। এরপর টুনি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা পরীকে বলে। কি এত বড় সাহস ওই ডাইনির? দাঁড়া ডাইনি, তোকে আমি উচিত শিক্ষা দিব। কে আমাকে মেঘের উপর থেকে নামিয়ে আনলো শুনি? আর এত বড় সাহস! আমি এনেছি ডাইনি, আমি তোকে শাস্তি দিব জন্য এনেছি। এতদিন আমার অনুপস্থিতিতে তুই সবাইকে অনেক জ্বালিয়েছিস, কিন্তু আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ডাইনি কিছু বুঝে ওঠার আগেই পরি ডাইনিকে বন্দি করে। আমি ডাইনিকে বোতলে বন্দি করেছি, একে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি আর পাখিদের মুক্ত করেও দিচ্ছি। তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এবার আমি আসি। পরি সবার মুখে হাসি ফুটিয়ে বিদায় নিয়ে চলে যায় আর সবাই আবার হাসি খুশিতে তাদের স্বাভাবিক দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ক্ষমতার দাপট বেশি দিন থাকে না, তাই আমাদের সব সময় ন্যায় পথে চলতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার খুব খিদে পেয়েছে। এই তোরা কে কোথায় আছিস? লালপরি নীলপরি, আমাকে খাবার খেতে দে। পরিমাতা, আমরা আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। এরপর লালপরি আর নীলপরি পরিমাতার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু পরিমাতা খাবারে কোনো স্বাদ না পেয়ে খুব রেগে যায় আর বলে,
এসব কি খাবার এনেছিস আমার সামনে? এই খাবারে তো কোনো স্বাদ পাচ্ছি না। তোরা এক্ষুনি আমার জন্য ভালো কিছু রান্না করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে পরিমাতা, আমি আপনার জন্য আবার খাবার বানিয়ে আনছি। এই কথা বলে লালপরি আর নীলপরি সেখান থেকে চলে যায় আর পরিমাতার জন্য আবারও রান্না করতে থাকে। আর অন্যদিকে পরিমাতা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আরে আরে, এত সুন্দর বেগুনের বিরিয়ানি আমি স্বপ্নে দেখলাম। যে করেই হোক আমাকে ওরকম স্বাদের বিরিয়ানি খেতেই হবে। এরপর পরিমাতা লালপরি আর নীলপরিকে ডাকে আর তার স্বপ্নের কথা বলে। লালপরি আর নীলপরি এরকম অদ্ভুত রকমের খাবারের কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, বেগুনের বিরিয়ানি? পরিমাতা, এরকম খাবারের নাম তো আমি এর আগে কখনো শুনিনি। তোকে ওইসব খাবারের কথা শুনতে হবে না, আমি শুধু ওই সুস্বাদু খাবারটি চাই। পরিমাতা, আমরা তো ওই বেগুনের বিরিয়ানি কখনোই বানাইনি, তাই জানিও না ওই বেগুনের বিরিয়ানি কিভাবে বানাতে হয়। এ কথা শুনে পরিমাতা অনেক রেগে যায় আর লালপরি আর নীলপরিকে বলে, তোরা যদি আমাকে ওই বেগুনের বিরিয়ানি না বানিয়ে খাওয়াতে পারিস তাহলে আমি তোদেরকে শাস্তি দিব। আর তোরা যদি সেই স্বাদের বিরিয়ানি বানাতে পারিস তাহলে আমি তোদেরকে একটি রূপার বেগুন দিব। এরপর লালপরি আর নীলপরি অনেক চিন্তায় পড়ে যায়। আমাদের রাজ্যে তো এরকম রান্না কেউ করতে পারবে না। অন্যদিকে পরিমাতাও যদি সেই বিরিয়ানি না খেতে পারে তাহলে যে আমাদেরকে অনেক শাস্তি দিবে। লালপরি, এবার কি হবে রে? তুই ঠিক কথাই বলেছিস, চল আমরা পক্ষীকুলে যাই, ওখানে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর রান্নার খাবার পাওয়া যাবে। এরপর লালপরি আর নীলপরি পক্ষীকুলে আসে আর দূর থেকে তারা খিচুড়ির গন্ধ পায়। আরে আরে, এত সুন্দর খিচুড়ির সুগন্ধ! চল তো গিয়ে দেখি তো কে খিচুড়ি বিক্রি করছে। আমরা যদি পরী রূপে যাই ওখানে তাহলে তো পক্ষীগুলোর সবাই আমাদেরকে দেখে ভয় পেয়ে যাবে, তাই আমাদেরকে পাখি রূপে যেতে হবে, বুঝতে পেরেছিস? এরপর লালপরি আর নীলপরি তাদের নিজেদের রূপ বদলে পাখি রূপে এসে বনের ভেতরে সেই খিচুড়ি খুঁজতে যায়। আর বেশ কিছু দূরে যেতেই দেখতে পায় টুনি একটা ছোট্ট ঝুড়িতে করে খিচুড়ি বিক্রি করছে। তারপর তারা দুজন টুনির কাছে আসে আর পাখি রূপে লালপরি বলে, টুনি, ও টুনি, আমাদের দুজনকে এক প্লেট করে খিচুড়ি দাও তো। দাঁড়াও গো, দিচ্ছি, এ নাও তোমাদের খিচুড়ি। এরপর টুনি তাদের দুজনকে 2 প্লেট খিচুড়ি দেয় আর তারা দুজন যেই খিচুড়ি মুখে দেয় অনেক স্বাদ পায় আর বলে, টুনি, এত সুস্বাদু খিচুড়ি এর আগে আমি কখনো খাইনি গো। তোমার হাতের রান্না তো অনেক সুন্দর, কিন্তু তুমি এই ছোট্ট ঝুড়িতে করে খিচুড়ি বিক্রি করছো কেন? আর বলো না দুঃখের কথা, তাহলে সব ঘটনা শোনো। মোড়ল সাহেব, ওই টুনি তো দোকান করে অনেক উন্নতি করছে। আমরা যদি ওই টুনির কাছ থেকে টুনির দোকানটা নিতে পারি তাহলে তো আমরা অনেক উন্নতি করতে পারবো। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, দিন দিন এই টুনি অনেক উন্নতি করছে। তুই টুনির দোকানটা কেড়ে নে, আর টুনি যখন আমার কাছে বিচার দিতে আসবে তখন আমি বলবো এই দোকান তোর। এরপর কালু মোড়ল সাহেবের সাথে কথা বলে আমার দোকানের দিকে আসে আর আমি কালু দাদাকে দেখে বলি, কালু দাদা, তোমার কি কিছু লাগবে? লাগবে মানে? তোর দোকানটাই তো আমার লাগবে। শোন, আমি এসেছি তোর দোকান দখল করার জন্য। আজ থেকে এই দোকানের মালিক আমি। কালু দাদা, এসব তুমি কি বলছো? আমি তোকে ঠিকই বলছি, এই দোকান আমার। তুই আমার দোকান থেকে বেরিয়ে যা, আর কখনো যেন এই দোকানের সামনে আমি তোকে না দেখি। না না কালু দাদা, এসব তুমি করো না। আমার দোকান তুমি অন্যায় ভাবে কেড়ে নিতে পারো না। তুমি আমার দোকান ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বেরিয়ে যা বলছি এই দোকান থেকে, তুই এক্ষুনি বেরিয়ে যা। কালু দাদা, তুমি আমাকে অসহায় ভেবে আমার দোকানটা কেড়ে নিলে আমি মোড়ল সাহেবের কাছে বিচার দিব। এরপর কালু আমাকে দোকান থেকে বের করে দেয় আর আমি কোনো কিছু না ভেবে সোজা মোড়ল সাহেবের কাছে যাই বিচার দিতে, কিন্তু মোড়ল সাহেবও কোনো বিচার না করে আমাকে তাড়িয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, আমার দোকানটা এভাবে কেড়ে নিল, এখন আমি কি করব? নতুন করে দোকান বানানোর মতো তো আমার কাছে কোনো টাকা নেই। আরে না না, আমি এত ভেঙে পড়ছি কেন? আমার বাড়ির উঠোনে তো কিছু সবজি গাছ লাগিয়েছিলাম, সেই সবজিগুলো তো অনেক বড় হয়েছে,
আমি বরং এক কাজ করি, আমাকে তো সংসার চালাতে হবে, তাই আমি সবজি খিচুড়ি বানিয়ে ঝুড়িতে করে বনে বনে সেই খিচুড়ি বিক্রি করব। শুনলে তো পাখিরা, আর তারপর থেকে আমি এভাবে ছোট্ট ঝুড়িতে করে খিচুড়ি বিক্রি করছি। আরে আরে, তোমরা পাখি নাও? তোমরা তাহলে পড়ি? কিন্তু তোমরা এ বনে কি করছো? আসলে টুনি, আমাদের রাজ্যের পরিমাতা স্বপ্নে বেগুনের বিরিয়ানি দেখেছে, তাই সেই আমাদের বলেছে আমরা যদি ওই সুস্বাদু বিরিয়ানি নিয়ে না যেতে পারি তাহলে আমাদের পরিমাতা আমাদেরকে শাস্তি দিবে, আর যদি বেগুনের বিরিয়ানি রান্না করতে পারি তাহলে পরিমাতা আমাদের দুজনকে পুরস্কার হিসেবে রূপার বেগুন দিবে। তাই আমরা আর কোনো উপায় না পেয়ে পক্ষীকুলে এসেছি, আর তোমার হাতের এই সুস্বাদু খিচুড়ি খেলাম। টুনি, তুমি কি পারবে সেই বেগুনের বিরিয়ানি রান্না করতে? যদি পারো তাহলে আমাদের সাথে পরিরাজ্যে চলো। তোমার হাতের রান্না তো অনেক সুস্বাদু, আমাদের বিশ্বাস তুমি নিশ্চয়ই পারবে বেগুনের বিরিয়ানি রান্না করতে। আচ্ছা ঠিক আছে পরীরা, চলো, আমারও বিশ্বাস আমি পারবো। লালপরি, তোদের সাথে এটা কে? পরিমাতা, এই টুনি পক্ষীকুলে থাকে আর ওর হাতের রান্না অনেক সুস্বাদু, তাই ওকে সাথে নিয়ে এলাম। ও আচ্ছা, এই ব্যাপার। ও কি পারবে বেগুনের বিরিয়ানি রান্না করতে? আমার বিশ্বাস টুনি পারবে বেগুনের বিরিয়ানি রান্না করতে। এরপর টনি বেগুনের বিরিয়ানি রান্না করার জন্য রান্নার ঘরে যায় আর পরিমাতার জন্য সুস্বাদু বিরিয়ানি রান্না করে পরিমাতাকে খেতে দেয়। আরে আরে, এত সুস্বাদু খাবার, একদম স্বপ্নে দেখা খাবারের মতো। টুনি, আমি তোর উপর অনেক খুশি হয়েছি। এরপর পরিমাতা খুশি হয়ে টুনিকে একটা রূপার জাদুর বেগুন উপহার দেয় আর টুনি বলে, পরিমাতা আমাকে এই রূপার বেগুন দিয়েছেন কেন? আমার কাছ থেকে তো এই জাদুই রূপার বেগুন ওই কালু আর মোড়ল কেড়ে নেবে। না টুনি, ওরা নিতে পারবে না, এই বেগুনে জাদু দেয়া আছে, তাই কেউই চাইলেও এই বেগুন নিতে পারবে না। এরপর টুনি পরিমাতাকে ধন্যবাদ জানিয়ে রূপার বেগুন নিয়ে পক্ষীকুলে চলে আসে আর এসে আবারও আগের মতো দোকান দিয়ে ব্যবসা করতে থাকে। আর টুনির এত উন্নতি দেখে কালু বলতে থাকে, আরে আরে, এই টুনি আবার এত সুন্দর দোকান দিয়েছে। মোড়ল সাহেব, চলুন আমরা ওই টুনির দোকানটা নিয়ে নেই। এরপর কালু আর মোড়ল যেই টুনির দোকানে যায় আর টুনির দোকানে হাত দেয়, সাথে সাথে রূপার বেগুনটা তাদেরকে হা করে খেতে আসে। আরে আরে, এই বেগুনটা তো আমাদের কাছে আসছে। কালু, পালা এখান থেকে, পালা। এরপর রূপার বেগুন মোড়ল আর কালুকে তাদের উচিত শিক্ষা দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।